ধরুন একদিন সকালে আপনি ঘুম থেকে উঠলেন, দেখলেন পৃথিবীর কোনো নদীতে কোনো পানি নেই, সাগরের বিশাল জলরাশি উধাও, আকাশে নেই কোনো মেঘ, ঝরছে না বৃষ্টির একটি ফোঁটাও। ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে গাছপালা, থেমে যাচ্ছে প্রাণের স্পন্দন, আর নিস্তব্ধ হয়ে উঠেছে পুরো পৃথিবী। শুনতে যেন কোনো কল্পবিজ্ঞানের গল্প মনে হলেও বাস্তবতা হল পানি ছাড়া জীবন কেবলই অসম্ভব নয়, অকল্পনীয় বটে। কারণ পৃথিবীর প্রতিটি জীব, প্রতিটি কোষ, এমনকি আমাদের প্রতিটি শ্বাস প্রশ্বাসের সঙ্গেও জড়িয়ে আছে পানির অস্তিত্ব। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন এই সাধারণ স্বচ্ছ তরল পদার্থটিকে জীবনের মূল উৎস বলা হয়? পানির ভেতরে এমন কি রহস্য লুকিয়ে আছে যা কোটি কোটি বছর ধরে পৃথিবীতে প্রাণের জন্ম, বিকাশ এবং টিকে থাকার ভিত্তি হয়ে আছে? আজ আমরা খুঁজে দেখব সেই বিস্ময়কর রহস্যের উত্তর। পৃথিবীতে প্রাণের সূচনা কিভাবে হয়েছিল তা নিয়ে যুগ যুগ ধরে গবেষণা এবং বিতর্ক চলছে। এ বিষয়ে বিভিন্ন বৈজ্ঞানিক তত্ত্ব থাকলেও অধিকাংশ বিজ্ঞানীদের মতে জীবনের অস্তিত্বের সঙ্গে সবচেয়ে গভীরভাবে জড়িত উপাদান হল পানি। পৃথিবীতে যে বৈচিত্র্যময় প্রাণজগৎ আমরা দেখি তার প্রতিটি স্তরের ভিত্তিতে রয়েছে একটি সাধারণ অথচ অসাধারণ তরল পদার্থ। ইসলামের দৃষ্টিতেও পানির গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক প্রাণবন্ত বস্তুকে পানি থেকে সৃষ্টি করেছি। এই আয়াতে জীবনের উৎস হিসেবে পানির গুরুত্ব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। অর্থাৎ পানি শুধু একটি প্রাকৃতিক সম্পদ নয়, বরং এটি সৃষ্টির মৌলিক উপাদান এবং মহান আল্লাহর পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। অন্যদিকে আধুনিক বিজ্ঞানও একই সত্যের দিকে ইঙ্গিত দিচ্ছে। জীববিজ্ঞানীদের মতে পৃথিবীর প্রথম জীবের উৎপত্তি হয়েছিল জলীয় পরিবেশে। কোটি কোটি বছর আগে সামুদ্রিক পরিবেশে জন্ম নেয়া এককোষী জীবের জীবাশ্মকে বর্তমানে জীবনের প্রাচীনতম নিদর্শন হিসেবে বিবেচনা করা হয়। পৃথিবীকে নীল গ্রহ বলা হয় মূলত এর বিপুল জলভাগের কারণে, আর এই পানি জীবনের বিকাশের প্রধান শর্ত তৈরি করেছে। মানবদেহের প্রায় ৬০ থেকে ৭০% পানি দ্বারা গঠিত। অর্থাৎ শুধু মানুষ নয়, উদ্ভিদ এবং অন্যান্য প্রাণীর ক্ষেত্রেও একই চিত্র দেখা যায়। শরীরের কোষের রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়া, পুষ্টি পরিবহন, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং বজ্র অপসারণের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো পানির মাধ্যমেই সম্পন্ন হয়। তাই বিজ্ঞানীরা পানিকে লাইফ ডিফাইনিং মলিকিউল বা জীবন নির্ধারণকারী অণু বলে আখ্যায়িত করেন। বিশেষজ্ঞদের মতে পৃথিবীতে জীবনের আবির্ভাবের পেছনে মাটি, পানি এবং বায়ুমণ্ডলের সম্মিলিত ভূমিকা ছিল। এই তিনটি উপাদানের পারস্পরিক ক্রিয়ায় জীবনের জন্য উপকৃত পরিবেশ তৈরি করে। কুরআনীয় বৃষ্টির পানিকে জীবন এবং উদ্ভিদের বিকাশের উৎস হিসেবে উল্লেখ করা হয়েছে। আকাশ থেকে বর্ষিত পানি শুধু তৃষ্ণা নিবারণই করে না, বরং খাদ্য শৃঙ্খল এবং পরিবেশ ব্যবস্থার ভিত্তিও গড়ে তোলে। তবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, জীবনের জন্য কেমন পানি প্রয়োজন? অনেক গবেষক মনে করেন, যদিও সমুদ্র ছিল প্রাচীন জীবের আবাসস্থল, তবু জীবনের প্রাথমিক রাসায়নিক উপাদান তৈরিতে মিঠা পানির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বৃষ্টির মাধ্যমে পাওয়া বিশুদ্ধ মিঠা পানি বিভিন্ন জৈব যৌগ গঠনের অনুকূল পরিবেশ তৈরি করেছিল। বিজ্ঞানীরা আরও ব্যাখ্যা করেছেন, বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে উৎপন্ন নাইট্রোজেন অক্সাইড বৃষ্টির পানির সঙ্গে মিশে নাইট্রেটে রূপান্তরিত হয়। এই নাইট্রেট জীবকোষের জন্য প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, RNA এবং DNA তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থাৎ পানি শুধু জীবনের আবাসস্থলই নয়, বরং জীবনের মৌলিক উপাদান তৈরির অন্যতম মাধ্যমও। সবচেয়ে বিস্ময়কর বিষয় হল, আধুনিক বৈজ্ঞানিক আবিষ্কার এবং কোরআনের বর্ণনার মধ্যে অনেক ক্ষেত্রে এক ধরনের সাদৃশ্য দেখা যায়। প্রায় ১৪০০ বছর আগে কোরআনে পানিকে জীবনের উৎস হিসেবে যে গুরুত্ব দেওয়া হয়েছিল, আজকেও বিজ্ঞানও সেই সত্যের বিভিন্ন দিক উন্মোচন করছে। সব মিলিয়ে পানি শুধু একটি প্রাকৃতিক উপাদান নয়, এটি পৃথিবীর প্রতিটি প্রাণের অস্তিত্বের ভিত্তি। কোরআনের বাণী আর আধুনিক বিজ্ঞান উভয় আজ একই সত্যের সাক্ষ্য দিচ্ছে যে জীবনের শুরু, বিকাশ এবং টিকে থাকার কেন্দ্রবিন্দুতে রয়েছে পানি। তাই পানির ভেতরে লুকিয়ে আছে সৃষ্টির অন্যতম শ্রেষ্ঠ রহস্য।